আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। বেজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। ওই কুচকাওয়াজে উপস্থিত হয়ে তিন নেতা হাত মেলান এবং লাল গালিচা একসাথে পা রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয়। চীন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে। কিমের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি শেষ ৬ বছরে তার মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি কখনো শি ও পুতিনের সাথে একই অনুষ্ঠানে দেখা দেননি। কিম জং উনের সাথে তার মেয়ে কিম জুকে এই অনুষ্ঠানে দেখা গেছে, যা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হাং। তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতাকে সেখানে দেখা যায়নি। শি জিনপিং ভাষণে বলেন, শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সম্মুখ সমর, দুই পক্ষের জয় নাকি সব পক্ষের ক্ষতি, এসব পথের একটা বেছে নেয়ার সামনে দাঁড়িয়েছে মানবতা। তিনি আরও বলেন, চীনকে থামানো যাবে না এবং যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন, যাতে ইতিহাস পুনরাবৃত্তি না হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম কুচকাওয়াজ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রেসিডেন্ট শি এবং চীনের দারুণ মানুষদের জন্য শুভকামনা রইল। ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদেরকেও আমরা উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেব। এই আয়োজনটি ছিল শি জিনপিংয়ের ব্যস্ত কূটনৈতিক সপ্তাহের চূড়ান্ত ধাপ। এর আগে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের আতিথেয়তা দেন। সেখানে শি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, কিছু দেশ দমন নীতি চালাচ্ছে। একই সম্মেলনে পুতিন রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পক্ষে বক্তব্য রাখেন। কুচকাওয়াজে কোনো সামরিক প্রযুক্তি প্রদর্শিত হবে তা আগেই জানানো হয়নি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রস্তুতির ছবি এবং ভিডিওতে দেখা গেছে নতুন ধরনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, উন্নত মানের আন্ডার ওয়াটার ড্রোন এবং আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম প্রদর্শন করতে চলেছে চীন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ট্রেজারির অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের তেলকে ইরাকি তেলের আড়ালে পাচারের সঙ্গে যুক্ত এক ব্যক্তিসহ 4টি সংস্থা এবং বেশ কয়েকটি তেল ট্যাঙ্কারকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্রেজারি বিভাগের ওফাক ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ইরানি কিটিয়ান ব্যবসায়ী ওয়ালিদ আল সামারের নেতৃত্বে পরিচালিত শিপিং সংস্থা ও জাহাজের একটি নেটওয়ার্ককে শাস্তি দেওয়া হয়েছে। তারা ইরানের তেলকে ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে ইরাকি মূল উৎস হিসেবে বাজারজাত করছিল। এই কৌশলের মাধ্যমে ইরানি সরকার এবং আল সামারাই উভয়ই শত শত মিলিয়ন ডলার উপার্জন করেছে। এছাড়া ট্রেজারি আরও জানিয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় 9টি তেল ট্যাঙ্কার এবং 7টি কোম্পানিকেও তালিকাভুক্ত করা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ ইরান বন্ধ করে দেয়নি, তবে ওয়াশিংটনই বিতর্কিত ইস্যু সামনে এনে আলোচনার উদ্যোগ নেয় না। লারিজানি এক্স পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ বন্ধ নয়, কিন্তু মার্কিনিরা শুধু কথার কথা বলে আলোচনার টেবিলে আসে না। তিনি আরও উল্লেখ করেন, মার্কিনিরা ভুলভাবে ইরানকে দায়ী করছে আলোচনায় না বসার জন্য। এ সময় এসএনসি সেক্রেটারি জোর দিয়ে বলেন, আমরা অবশ্যই যৌক্তিক আলোচনা চাই, তবে ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতার মতো অবাস্তব ইস্যু সামনে এনে তারা এমন এক পরিস্থিতি তৈরি করছে যা আলোচনাকেই অকার্যকর করে দেয়।